নমস্কার। তোমরা জানো এখন কিন্তু কলেজে কলেজে কিন্তু ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছ এবং পরে কলেজে ভর্তি হতে চাও, তারা কিন্তু জানে যে এই মুহূর্তে কিন্তু আমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া চলছে। তো সেই রকম একটা কলেজ, মেদিনীপুরের খুব পপুলার কলেজ, সেটা হচ্ছে রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ। এটা অটোনোমাস এবং গোপ কলেজ নামে কিন্তু এর প্রচুর নাম রয়েছে। তো এই কলেজেও কিন্তু আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য কিন্তু অ্যাডমিশান চলছে। তো তোমরা স্ক্রিনে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ যে ইউজি অ্যাডমিশান 2024-25 এখানে কিন্তু অ্যাডমিশান প্রসেস চলছে। তো এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, তোমরা এখানে যে সাবজেক্টে ভর্তি হবে তার ক্যাপাসিটি কেমন এবং প্রসিডিউর কী রয়েছে, এখানে আর কি কি সাবজেক্ট পড়ানো হয়, তো এইগুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো এই কলেজে ভর্তি হতে গেলে যে তোমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেখানে আমরা চলে যাই। তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যারা জেনারেল ডিগ্রি নিয়ে পড়াশোনা করবে তারাই কিন্তু এইখানে ভর্তি হবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, প্যারামেডিক্যাল তাদের জন্য কিন্তু এটা নয়। যারা অনার্স সাবজেক্টের উপর অনার্স করবে তাদের জন্যই এই কলেজটা। তো চলো প্রথমে দেখে নিচ্ছি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রয়েছে এখানে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, দেওয়া আছে যে তোমাদেরকে কিন্তু অবশ্যই 10+2 অর্থাৎ এইচএস পাস থাকতে হবে এবং সঙ্গে 45% নাম্বার থাকতে হবে এগ্রিগেট, অর্থাৎ টোটাল 45% মার্কস থাকতে হবে এবং 50% মার্কস সেই সাবজেক্টে থাকতে হবে যেই সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স করবে। অর্থাৎ তোমরা যদি ম্যাথামেটিক্স অনার্স করো সেখানে কিন্তু তোমাদের 50% নাম্বার থাকবে, বা হিস্ট্রি যদি অনার্স করো সেখানে কিন্তু তোমাদের 50% নাম্বার থাকতে হবে, আর অল ওভার 45% মার্কস হলে কিন্তু চলবে। এই কথার মানে হচ্ছে এটাই, ঠিক আছে। এবার এবার নিচের দিকে আরেকটা জিনিস দেখে নিই, তোমরা যদি এখানে বেঙ্গলি নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু শুধু 10+2 থাকলেই হবে এবং সঙ্গে বেঙ্গলি সাবজেক্টটা থাকলেই হবে। ইংলিশ নিয়ে পড়াশোনা করলে ইংলিশ থাকতে হবে, ঠিক আছে। নিচের দিকে কিছু সাবজেক্ট আছে যেখানে কিন্তু তোমরা যাই নিয়ে পড়াশোনা করো না কেন তোমরা কিন্তু সেই সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবে। যেমন এখানে দেওয়া আছে দেখো পলিটিক্যাল সায়েন্স, এখানে বলেছে নো সাবজেক্ট বার, অর্থাৎ তোমরা যাই নিয়ে পড়াশোনা করো না কেন, যে কোনো সাবজেক্ট থাকুক না কেন তোমরা এই সাবজেক্টটা নিতে পারবে। তারপরে রয়েছে দেখো ফিলোজফিও তোমরা কিন্তু এখানে কোনো নো সাবজেক্ট বাদ দেওয়া আছে, অর্থাৎ তোমরা কিন্তু যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেও কিন্তু তোমরা এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারবে। এবং এখানেই তোমাদের আরেকটা জিনিস বলে দিই যে এখানে কোন কোন সাবজেক্টের উপর তোমরা অনার্স করতে পারবে। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের রয়েছে বেঙ্গলি, রয়েছে ইংলিশ, সংস্কৃত, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিলোজফি, ঠিক আছে। এছাড়া তোমাদের দেখো মিউজিক রয়েছে, এডুকেশন রয়েছে, ইকোনমি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, এরকম করে অনেক রয়েছে। এখানে যে তিনটে সাবজেক্ট ইউনিক লেগেছে আমার, সেই তিনটে সাবজেক্ট হচ্ছে তোমাদের বিসিএ। দেখো বিসিএ একটা ভালো কোর্স, কিন্তু এখানেও কিন্তু তোমাদের করানো হয়ে থাকে, এখানে কিন্তু তোমাদের সঙ্গে ম্যাথামেটিক্স থাকতে হবে তবে কিন্তু তোমরা বিসিএ ডিগ্রিটা করতে পারবে। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো বিএমএলটি কোর্স, এটা একটা প্রফেশনাল কোর্স এবং এটা কিন্তু প্যারামেডিক্যাল কোর্স। এই কোর্সটা কিন্তু তোমরা মেডিকেল কলেজ থেকে বা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট থেকে করতে পারবে, কিন্তু এখানে কিন্তু তোমাদের এই কলেজে এই কোর্সটা কিন্তু তোমাদের রয়েছে। তো এই কোর্সটা কিন্তু তোমরা এই কলেজ থেকেও করতে পারবে এবং এই কোর্সটা করতে গেলে কিন্তু তোমাদের 35% মার্কস হলেই কিন্তু তোমরা এই বিএমএলটি কোর্সে ভর্তি হতে পারবে, ঠিক আছে। এরকম করে কিন্তু তোমাদের অনেক কিন্তু সাবজেক্ট রয়েছে, এখানে তোমাদের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি এখানে ইনটেক ক্যাপাসিটিতে আমরা চলে যাব, যে এখানে কোন সাবজেক্টের উপর কতগুলো কিন্তু সিট রয়েছে সেটা কিন্তু আমরা প্রথমে দেখে নেব। দেখো প্রথমেই তোমাদের রয়েছে দেখো বেঙ্গলি রয়েছে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি প্রথমে রয়েছে। দেখো বেঙ্গলিতে তোমাদের 70টা সিট রয়েছে, ইংলিশে দেখো তোমাদের এখানে 80টা সিট রয়েছে, সংস্কৃতে 60টা সিট রয়েছে। তো এরকম করে কিন্তু তোমাদের সিট সংখ্যা রয়েছে। আমি যদি নিচের দিকে যাই সায়েন্স গ্রুপটা দেখি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাথামেটিক্সে কিন্তু এখানে তোমাদের 60টা সিট রয়েছে এবং কম্পিউটার সায়েন্সে এখানে তোমাদের 45টা সিট রয়েছে।
তো এরকম সিট তোমাদের রয়েছে। এবার যে দুটো ইউনিক কোর্স ছিল আমি বলছিলাম বিএমএলটি এখানে তোমাদের কিন্তু 50টা সিট রয়েছে। বিসিএতে তোমাদের 45 সিট রয়েছে। তো অনেক সংখ্যক সিটই রয়েছে। যেহেতু এটা মহিলা কলেজ, মেয়েরাই ভর্তি হতে পারবে, তাদের জন্য কিন্তু সিটটা কিন্তু অনেকটাই রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব প্রসিডিউর। ঠিক আছে, কীভাবে এখানে আমরা ভর্তি হব। তো প্রসিডিউরটা এখানে তোমাদের দেওয়া আছে, দেখো এখানে তোমাদের একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে যে কীভাবে ভর্তি হবো। তো তোমরা প্রসিডিউরটা তোমরা দেখে নিও, এটা আমি বলছি না। যেটা আর একটা মেন জিনিস যেটা তোমাদের দরকার, সেটা হচ্ছে ফি স্ট্রাকচার, তোমাদের কত টাকা খরচ হতে পারে। দেখো এখানে যে ফি স্ট্রাকচারটা দেওয়া আছে, এখানে বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, আচ্ছা এখান থেকে দেখাবো না, এটা আমি অন্য জায়গা থেকে তোমাদের কিন্তু দেখাবো। আচ্ছা এখানে দেখেই নাও, এখানে দেওয়া আছে বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, এগুলোর জন্য কিন্তু তোমাদের টোটাল যেটা খরচ হবে সেটা হচ্ছে, টোটাল নয়, ফার্স্ট টাইম যে ভর্তি হবে 6 মাসের জন্য এই খরচটা হবে 5050 টাকা কিন্তু খরচ হবে। ঠিক আছে, আর বিএমএলটি কোর্স যদি করতে চাও, তোমাদের অ্যাডমিশন ফি যেটা রয়েছে প্রথম 6 মাস, সেটা হচ্ছে 14,000 টাকা খরচা হবে। তারপরে কিন্তু তোমাদের আরও টাকা কিন্তু লাগবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে তারা কিন্তু দেখে নাও, এই টাকাগুলো কিন্তু তাদের খরচা হবে। এর ধারে যেটা দেওয়া আছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, এইটা যেটা রয়েছে, এটা তাদের কিন্তু এক্সট্রা 1,000 টাকা খরচা হবে, কারণ তাদের ল্যাব চার্জ যেটা রয়েছে সেই জন্য কিন্তু সেই টাকাটা এখানে এক্সট্রা 1,000 টাকা কিন্তু তাদের দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর যেটা মেন জিনিস, অ্যাডমিশনের ডেটটা কবে রয়েছে। আচ্ছা অ্যাডমিশনের ডেটটা আমরা দেখে নিই। আচ্ছা অ্যাডমিশন ডেট যেটা রয়েছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন ফিলিং অ্যাডমিশন ফর্ম তোমরা দেখতে পাবে 15 তারিখ থেকে, অর্থাৎ অলরেডি কিন্তু তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে 15 তারিখ থেকে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে যারা কিন্তু এই কলেজে ভর্তি হতে চাও। এছাড়াও তোমাদের নিচের দিকে দেওয়া আছে, এখানে দেখো তোমাদের পাবলিকেশন অফ প্রভিশনাল ফুল মেরিট লিস্ট 4/6/2024 হবে। ফর্ম ইন্টিমেশন এনি অবজেকশন ক্লেম যদি থাকে তাহলে 4/6/2024 হবে। এছাড়া ফাইনাল মেরিট লিস্ট যেগুলো রয়েছে, এখানে ফাইনাল মেরিট লিস্ট এখানে 7/6/2024 হবে। তো তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সব তথ্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যার যত সমস্যা, যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি সেখানে বলে দেবো। কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে চেক করলে সব তথ্য একবারেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে।